আজকে মাইলস্টোনের ঘটনাটা অনেক মর্মান্তিক, কিন্তু একই সাথে আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন এখন করা দরকার, যে প্রশ্নগুলো থেকে আমরা বারবারই সরে আসছিলাম। এই যে আমাদের প্রায় আমরা শুনতে পারি যে আমাদের এয়ারক্রাফটগুলো হচ্ছে ফল্টি, এগুলো অনেক পুরানো, জং ধরা। তাহলে এগুলো যে আসলে মেনটেন করা হয় না, এগুলো যে ফিক্স করা হয় না, এটার দায় আসলে কার? বলা হচ্ছে যে যে কোনো একটা ট্রেনিং প্রোটোকলের লাস্ট প্রোটোকল নাকি হচ্ছে যে সোলো ট্রেনিংয়ে আপনাকে একটা ঘনবসতিপূর্ণ এলাকা, মানে একটা আরবান এরিয়ার মধ্য দিয়ে যেতে হবে বা প্লেন উড়াতে হবে। এই আরবান এরিয়াটাকে আসলে ঢাকা শহরের মতো একটা ঘনবসতিপূর্ণ মানে এলাকা হওয়ার কথা? মানে ইন্টারন্যাশনাল ট্রেনিং প্রোটোকল কি তাই বলে? আমার ঠিক জানা নাই, বাট আমার মনে হয় কোয়েশ্চেনটা আমাদের করা উচিত। এবং নাম্বার থ্রি, যে প্রশ্নটা আরেকটা করা দরকার, সেটা হচ্ছে আমরা জানি আমাদের এয়ারফোর্সে যে সকল পাইলটদেরকে ট্রেনিং দেওয়া হয়, অফকোর্স তাদেরকে অনেক রিগারাস ট্রেনিংয়ের মধ্য দিয়ে যাওয়া হয়, তাদের ফ্লাইং আওয়ার হাই থাকতে হয়, তারা জেট বিমান চালায়, সো অফকোর্স তারা অনেক এক্সপিরিয়েন্সড হওয়ার কথা আর ভালো হওয়ার কথা। বাট এই যে দুর্ঘটনা ঘটলো, এবং এটা কিন্তু ফার্স্ট দুর্ঘটনা না, এর আগেও কিন্তু দুর্ঘটনা ঘটেছে, আমাদের কি তাহলে পাইলটদের ট্রেনিং প্রোটোকল প্রসেস কি আদৌ প্রপার কিনা, এবং তারা কি আসলে এফিশিয়েন্ট কিনা, ইকুইপড কিনা, তাদেরকে আসলে আমরা প্রপার ট্রেনিং প্রোটোকল, ম্যানুয়াল এবং হচ্ছে যে এয়ারক্রাফটটাকে আমরা আসলে প্রপারলি দিতে পারছি কিনা, প্রসেসগুলো মেনটেন করা হয় কিনা, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় এখন বাংলাদেশ এয়ারফোর্সকে কোয়েশ্চেন করাটা ইম্পর্টেন্ট, জানা ইম্পর্টেন্ট। বিকজ তাদের একটা গাফিলতির কারণে যদি এতগুলো মানুষ মারা যায়, উই ক্যান নট কল ইট আ মিয়ার অ্যাক্সিডেন্ট। It's a murder if it wasn't properly maintained, wasn't properly controlled. এবং এটা কোয়েশ্চেন করা আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব।